হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখুন, নতুন এক রেসিপি নিয়ে চলে আসলাম রান্নার ব্লগে। তো আপনারা দেখতে থাকুন কিভাবে রান্না করলাম। দেখুন, এখানে আমি 2টা আলুর মতো নিলাম, এখন কেটে নেব। দেখুন, কেটে নিলাম, এখন বসিয়ে দেব। আর এখানে রান্না বসাইলাম। দেখুন কি রান্না করতেছি, দেখতে থাকুন। দেখুন, আলু সিদ্ধ হয়ে গেছে, এখন ছিলে নেব। দেখুন, আলুগুলা ছুলে নিলাম। আর এখানে একটা পেঁয়াজ কেটে নিলাম, এখন হাতের সাহায্যে চটকে নেব। দেখুন, ভালো করে মাখিয়ে নিলাম। এখানে আমি শুধু পেঁয়াজ দিয়ে বানিয়ে নিলাম। আপনারা চাইলে ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে ঠিক সেম আলু ভর্তার মতো করে নেবেন। সব ফাটিয়ে নিলাম, এখন একটা চামচের সাহায্যে সব একসাথে মিক্স করে নেব। দেখুন, ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন, সব একসাথে মিক্স হয়ে গেছে। দেখুন, একটা প্যান বসায় দিলাম, প্যানটা গরম হলো, এখন তেল দিয়ে দেব। ফ্রাইপ্যানটা গরম হয়েছে, এখন ডিমটা ঢেলে দেব। দেখুন, এটাকে এখন উল্টিয়ে দেব। আস্তে করে নিতে হবে। দেখুন, আমি এটা উল্টে দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। এটা হালকা গরম থাকা অবস্থায় কেটে নিতে হবে। তো আমি এখন কেটে নেব। দেখুন, আমি কেটে নিলাম। আপনারা চাইলে এরকম করে রান্না করে খেতে পারেন। এখানে 2টো উপকরণ দিয়ে খুব সহজে রান্না করে নেব। করে কিছু না থাকলে এভাবে রান্না করে খেলে অনেক মজা হয় এবং গুস্ত থেকেও কম নয়। দেখুন, আমি এখানে সব মশলা নিয়ে নিলাম। এখন একটু হালকা পানি দিয়ে নাড়িয়ে নেব। দেখুন, সব মশলা একসাথে মিক্স করে নিলাম। এভাবে রান্না করলে তরকারিটা অন্যরকম স্বাদ হয়, তাই আমি করে নিলাম অন্যভাবে। আপনারা চাইলে ওইভাবে বাগার দিয়ে দিতে পারেন। আমি এখানে একটা বাসন বসিয়ে দিলাম, এখন তেল দিয়ে ঢেলে দেব। দুইটা পেঁয়াজ কেটে নিলাম, এখানে দারচিনি 2টা, এলাচ 2টা দিয়ে দিলাম। এখন মেখে রাখা মশলাগুলো দিয়ে দেব। দেখুন, মশলাগুলো কষে গেল, এখন হালকা একটু পানি দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আলুগুলো দিয়ে দেব। আপনারা চাইলে আলু দিতে পারেন, না দিতেও পারেন। আমি এখানে 3টার মতো আলু নিলাম। দেখছেন, দেখেন কত সুন্দর হয়েছে। দেখুন, কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দেবো পরিমাণ মতো।
এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দেখুন এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আপনাদেরকে ভেঙে দেখাই। দেখুন, কেউ মনে করবে না যে এটার মধ্যে আলু দেওয়া হয়েছে। দেখছেন? ভালো লাগলে একটা লাইক করে দিবেন।